কটিয়াদীতে বিএনপির উদ্যোগে চাল ও নগদ অর্থ বিতরণ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আসমিতা ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি 20 কেজি চাল ও নগদ 1000 টাকা বিতরণ করা হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার জজ মিয়া জানান, অনুষ্ঠানে আসমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন আসমিতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম মেম্বার, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির দুলাল, সাংগঠনিক সম্পাদক জামাল ব্যাপারী, সহ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাদশাহ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য বলেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জালাল উদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা আমাদের আসমিতা ইউনিয়নের সভাপতি এবং কটিয়াদীর সহসভাপতি জনাব মিজানুর রহমান স্বপন ভাই, আসমিতা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জনাব জহিরুদ্দিন বাদশাহ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই চালগুলি বিতরণ করছি। আমাদের 6 নং আসমিতা ইউনিয়ন সভাপতি জনাব আব্দুল হান্নান সাহেব এবং কটিয়াদীর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক বর্তমান সহসভাপতি জনাব মিজানুল হক স্বপন ভাই এবং আসমিতা ইউনিয়ন সহসভাপতি জনাব রফিকুল ইসলাম মেম্বার, উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকে ঈদের কিছু প্রণোদনা আছে, এগুলি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গরিব দুঃখী প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সারা বাংলাদেশে অসচ্ছল জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ঈদ উপহার পাঠিয়েছেন। আর সেই ঈদ উপহার বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় নেতা কিশোরগঞ্জ 2 কটিয়াদীর পাখুন্দিয়া আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন জালাল ভাই বাস্তবায়নের জন্য প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে উনি খোঁজখবর রাখছেন সঠিকভাবে বিলি বন্টন হচ্ছে কিনা। এই ক্ষেত্রে আমাদের প্রিয় অভিভাবক জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব জালাল ভাই পুরোপুরি সফলই বলা যায়, কারণ এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে উপহার এই ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় কটিয়াদীর এবং পাকুন্দিয়ার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল ভাইয়ের নির্দেশনায় আজকে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা কর্মী ছিল এর ভিতরে যারা মূলত দরিদ্র তাদের জন্য 20 কেজি করে চাল আমরা আজকে সকল নেতৃবৃন্দ আসার পরে একসাথে দিতে পারছি এবং 1000 করে টাকা এটা মিলে আমরা সকল নেতাকর্মীদের কাছে হাতে দিয়ে দিচ্ছি। আমরা আমি আপনাদের যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা আছেন এবং যারা আমাকে বিশেষ করে ভালোবাসেন, মূলত হয়েছে আমাদের যে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল সাহেব এবং কটিয়াদীর এবং পাকুন্দিয়ার কটিয়াদীর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলের যে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আছে সকলের চেষ্টায় আমরা এই 2010 থেকে 2026 সাল পর্যন্ত আমি এই দলের দায়িত্বে আছি। এই দলের দায়িত্বে থাকতে গিয়ে আমার কথা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং এই দেশের সাধারণ মানুষ যারা আছে এরা যেন কমপক্ষে একটু হাসি মুখে মৃত্যুর আগ পর্যন্ত যেন তারা হাসি মুখে যেন বেঁচে থাকতে পারে, তার জন্য আমি কাজ করে যাচ্ছি। বিশেষ করে এই 6 নং আসমিতা ইউনিয়নে আমার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল সাহেব উনি বলেছে মানুষের দুঃখে সুখে থেকে যেন রাজনীতিটা করা হয় এবং তাদের পাশে থেকে তাদের মঙ্গলার্থে যেন আমরা কাজ করতে পারি। আমি চেষ্টা করতেছি সকলকে নিয়ে সুন্দরভাবে এই 6 নং আসমিতা ইউনিয়নের প্রতিটা রাস্তাঘাট প্রতিটা মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। আপনারা আমাকে অনেকজনে ভালোবাসেন না, তাতে আবার আসলে তো বোঝার মতো কিছু নাই। আমি আপনাদের সকলকে ভালোবাসবো। আমার কোনো কার্যকলাপে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই আমাকে
একটু ভুল ধরিয়ে দিবেন। এই ভুলের থেকে সংশোধন করে আবারও এই 6 নং আসমিতার উন্নয়নে সকল দিক দিয়ে আমি অতীত কাজ করেছি, এখনো করতেছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করতে চাই। আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন, আমাকে একটু বুদ্ধি পরামর্শ দিবেন, এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। আমি যতদিন আব্দুল হান্নান এই জীবিত আছি, এই পথ থাকুক আর না থাকুক, আমি বিএনপির একটি সদস্য হিসাবে, একটি মুসলিম হিসাবে আমি আপনাদের পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। সকল ভালো থাকবে। আমার অগ্রিম সকলকেই ঈদুল আজহা